আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ নোমান হোসেন, আমাদের চ্যানেলে আপনাদেরকে খুবই স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ছোট একটি দৃশ্য দেখব, সেটা হচ্ছে নদী নৌকার দৃশ্য। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা একটি নৌকা এঁকে নিলাম সুন্দর করে। আমরা নৌকাগুলো বড় বড় দিব, কারণ নৌকাগুলো খুবই কাছে, আর নৌকা আমাদের মেইন সাবজেক্ট হবে এখানে। তাই আমরা ভালোভাবে নৌকার ডিটেলস গুলো করে নিব। আমরা পাশাপাশি দুইটা নৌকা দিব বাঁধা। এই যে আরেকটি নৌকা, দুটি নৌকা পাশ পার দিয়ে দিলাম। এখানে একটি মানুষ এঁকে নিলাম, মাঝি। এখানে কিছু ঝোপঝাড় দিয়ে দিলাম, এখানে কিছু ঝোপঝাড় এবং একটা গাছ দিয়ে দিব আমরা সুন্দর করে। কিছু ঝোপঝাড় দিয়ে দিলাম, দূরের দিগন্ত দিয়ে দিলাম। দিগন্তে কিছু ছোট ছোট গাছ, ছোট একটি ঘর। তো আমাদের ছবিটি আঁকা শেষ। খুব সহজ একটি ছবি এঁকে নিলাম এবং আমরা কালার করব। আকাশ যেহেতু সব থেকে লাইট কালার, তাই আমরা আকাশের রংটা সবার আগে করছি। পার্সিয়ান ব্লুর সাথে স্কাই ব্লু কালারটা মিক্স করে দিব আমরা। হালকা হালকা করে দিব এবং সাদা দিয়ে পুরোটাকে মিক্স করব আমরা সুন্দর করে। সুন্দর করে সাদাতে মিক্স করে নিচ্ছি। পার্সিয়ান ব্লুটাকে দিয়ে একটু ডার্ক করে দিচ্ছি আকাশটা। এবার আমাদের সাবজেক্ট নৌকা রং করছি আমরা, ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা লাইট ব্রাউন কালারটা দিব। এরপর আমরা ব্রাউন কালারটা দিব। আমরা হালকা করে সবগুলো কালার দিয়ে দিলাম। ব্ল্যাক ও দিয়ে দিলাম আমরা, লাইট ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে মিক্স করে দিলাম। আমরা এবার পেস্টেলের রাবিং টেকনিকে টিস্যু দিয়ে রাব করে সবগুলো কালারকে মিক্স করে দিলাম। এখন আমরা আবার স্ট্রাকচার করব। এর জন্য আমরা খয়েরি কালারটা ইউজ করছি। এবার আমরা গাছটি করছি, গাছের জন্য আমরা পিচ ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা লাইট লেমন গ্রিন, তারপর আরেকটু ডার্কে যাব আমরা গ্রিন কালারের সাথে। তারপরে আমরা পার্সিয়ান ব্লু কালারটাকে দিব ডার্ক থেকে ডার্কার করার জন্য। গ্রিন কালারটাকে দিচ্ছি একটু হাইলাইট করার জন্য।
আমরা স্ট্রাকচার গুলো আঁকবো পাতা পাতা করে, পাতা পাতা আকৃতি দিয়ে। এই পার্সিয়ান ব্লু কালারটা দিচ্ছি, এবার সুন্দর করে পাতার মতো করব। আমরা ব্ল্যাক কালারটাকে দিয়েও পার্সিয়ান ব্লু এর পেছনে পেছনে আমরা পাতার স্ট্রাকচারের মতো শেডিং দেব। দূরের সবগুলো ঝোপঝাড়কে আমরা একসাথে কালার করে দিচ্ছি, সেম গাছটা যেভাবে আমরা কালার করলাম একইভাবে। প্রথমে লেমন ইয়েলো, তারপরে প্যারট গ্রিন, তারপরে গ্রিন। পার্সিয়ান ব্লু কালারটাকে দিয়ে আবার সেম একইভাবে আমরা ডিটেলস করে নিচ্ছি। তারপরে ব্ল্যাক কালারটাকে দিয়েও সুন্দর করে আমরা দিয়ে নিচ্ছি সব জায়গায়। আরটাকে রং করছি আমরা হালকা ভাবে প্যারট গ্রিন কালারটা দিয়ে দিব, তার সাথে আমরা পিচ ইয়েলো কালারটা মিক্স করে দিব, এবং পিচ ইয়েলো কালারটা মিক্স করার সাথে সাথে আমরা একটু লাইট ব্রাউন কালারটা দিব, যা আমরা পিচ কালারের সাথে মিক্স করে দিব। আমরা একটু গ্রিনের শেডিং দিলাম গাঢ় গাঢ় ঘাসের জন্য। দূরের ঘরটাকে নরমালি রং করে দিলাম আমরা খয়েরির সাথে হলুদ এবং নিচে অ্যাশ কালারটাকে দিয়ে। এখন আমরা পানি রং করব। সুন্দর করে পানি রং করে নিলাম আমরা পার্সিয়ান ব্লু কালার এবং তার সাথে স্কাই ব্লু কালারটা এবং হোয়াইট কালারটার শেডিং দিয়ে। সুন্দর করে আমরা পানিটা কালার করলাম। আর সব সময় মনে রাখতে হবে যে আকাশ যে কালার হবে পানিও ঠিক প্রায় সেই কালারই হবে, কারণ আকাশের রিফ্লেকশন এই পানিতে হয়। মানুষটাকে করে নিচ্ছি, দূরের গাছটাকে করে নিলাম। নরমালি পার্সিয়ান ব্লু এবং হোয়াইট কালারটা দিয়ে মানুষের পরা জামাটাকে রং করলাম, এবং কোমরে একটি গামছা পাতা যা লাল কালার দিলাম, লালের সাথে গাঢ় কমলাকে মিক্স করে দিলাম, এবং নিচে কমলার হলুদ দিয়ে আমরা লুঙ্গিটাকে করে দিলাম। বাঁশগুলোকে দিয়ে দিলাম আমি। এবার আমরা আউটলাইনিং করব কালো বর্ডার দিয়ে। কালো বর্ডারটা করার সময় অনেক সাবধানে রাখতে হবে, এটি হচ্ছে আমাদের সব থেকে মেইন একটি পার্ট ড্রয়িং এর জন্য। তো আমরা বর্ডার করে নিচ্ছি এবং ডার্ক করে নিচ্ছি যেসব অংশ আমাদের ডার্ক করার কথা। আমরা নৌকার ছায়া দিয়ে দিলাম, ভালোভাবে আমরা নৌকাগুলোকে আউটলাইনিং করছি। সুন্দর করে আমরা আউটলাইনিং করে নিচ্ছি, অনেক ভালোভাবে আমরা আউটলাইন করে নেব। উপরের নৌকার বাঁশটা দিয়ে দিলাম, প্রথমে আমরা বাঁশগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমরা যেহেতু নৌকা বেড়া দিয়ে তৈরি, আমরা বেড়ার ডিটেলসও করব। অনেক ভালোভাবে আমরা বেড়াগুলো দিব এবং বাঁশটা দিয়ে দিলাম।
আমরা বাঁশগুলো দিয়ে দিলাম। এবার বেড়ার ডিটেলস আমরা করব। সুন্দর করে আমরা বেড়ার ডিটেলস গুলো করে দিলাম দাগ দাগ দিয়ে। দূরের গুলোতে বেশি চেক আমরা দেব না, কাছের জিনিসে সবসময় বেশি ডিটেলস করতে হয়। বাঁশটি করে দিলাম, আমরা মানুষটিকে আউটলাইনিং করে দিলাম। ঝোপঝাড় গুলোকে আউটলাইনিং করব আমি এখন। ভালোভাবে পাতা পাতার মতো করে আমরা স্পাইকের মতো করে আমরা আউটলাইনিং করে দিচ্ছি। নদীর ঢেউ, নদীর পাড়, দূরের গাছটা সবকিছুই আমরা আউটলাইনিং করে দিচ্ছি। সুন্দর করে আউটলাইনিং করে দিলাম দূরের ঘর সবকিছু। ছোট ছোট ঘাস দিয়ে দিলাম এবং নরমাল মাটিতে হালকা হালকা দাগ দাগ দিয়ে দিলাম। দূরের ঝোপঝাড়টা দিয়ে দিলাম। নৌকার যে কালো আমরা শেডিংটা দিলাম সেটাকে আমরা খয়েরি কালারটাকে দিয়ে মিক্স করে দিলাম। নৌকার অন্ধকার সাইডটাকে আমরা একটু ডার্ক করে দিলাম। আমাদের গাছ করাটা বাকি ছিল এবং আমরা গাছটা করে দিলাম। কিছু ছোট ছোট ডাল দিয়ে দিলাম দূরে। কিছু ডাল বের করে দিলাম আমরা সবগুলো জায়গাতে হালকা হালকা করে। আমাদের গাছের পাতাটি বর্ডার করা হয়নি, যেগুলো আমরা করি। আমরা পাতা পাতার মতো করে সম্পূর্ণ গাছটিকে আমরা করছি, বর্ডার করছি। সুন্দর করে বর্ডার করে নিলাম। আকাশে কিছু পাখি দিয়ে দিলাম এবং ডালে একটা বসা পাখি দিয়ে দিলাম। সুন্দর করে সবকিছু করে নিলাম। আমাদের ড্রয়িং প্রায় শেষ। আমরা যেখানে যেখানে কোনো কিছু মিসিং আছে সেগুলো আমরা দেখে দেখে ঠিক করে নিব। পাতাগুলো ঠিক মতো দিয়ে দিলাম। সবসময় খেয়াল রাখতে হবে কোনো দৃশ্য আঁকার সময় যে কোনো জায়গায় কোনো কিছু ছুটে গেল নাকি। বর্ডার করা, বর্ডারটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, পুরো দৃশ্য ঘুরে যায়। আমরা আকাশটাকে আর একটু মিক্স করে দিচ্ছি। তো এই ছিল আমার দৃশ্য, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। নদী নৌকার দৃশ্য সবারই প্রয়োজনীয় থাকে। আপনারা যদি আমার এই ভিডিওটি লাইক করেন, পছন্দ করেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।